হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম টিপসটি প্রত্যেকের খুব কাজে আসবে। আমরা যখন কুকারে ভাত রান্না করে থাকি, সেক্ষেত্রে দেখবেন জলের মাপ যদি ঠিকঠাক মতো করে না দেওয়া যায়, তাহলে ভাত গলে যাওয়ার সত্ত্বেও কিন্তু ভাতের মধ্যে অনেকখানি ভাতের ফ্যান থেকে যায়। সেক্ষেত্রে এরকম ধরনের গলা গলা ভাত খেতে ভালো লাগে না, ভাতের টেস্টটা একদম ফ্যাসফ্যাসে হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। তাই এরকম ধরনের সিচুয়েশন যদি কোনোদিনও হয়, তাহলে এই ভাতের ফ্যান আমরা কিভাবে ঝরিয়ে ভাতটাকে ঝরঝরে করতে পারবো, তারই একটি দারুণ উপায়। তার জন্য কি করতে হবে, কুকারের ঢাকনার সিটিটাকে খুলে নিতে হবে, আর ঢাকনাটাকে কুকারের সাথে চেপে বন্ধ করে দিতে হবে। তারপর কুকারটাকে উল্টে দিতে হবে। উল্টে দিলেই দেখবেন এই যত এক্সট্রা জল রয়েছে, ভাতের ফ্যান রয়েছে, সেগুলো কিন্তু কুকারের যে সিটি রয়েছে সেই সিটির ফাঁক দিয়ে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে, যার ফলে কি হবে, ভাতটা শুকনো ঝরঝরে হয়ে যাবে। তাই বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা জানতে পারি, তাহলে দেখবেন আমাদের কাজ খুব সহজ হয়ে যাবে, আর কোনো আমাদের চিন্তাই থাকবে না। বিশেষ করে বিগিনারদের জন্য এই ট্রিকটি দারুণ কাজে আসবে। আর যারা মাঝে মধ্যেই কুকারে ভাত রান্না করে থাকে, তো মাঝে মধ্যেই কুকারে ভাত রান্না করলে দেখবেন জলের মাপটা সবসময় আন্দাজ পাওয়া যায় না। তো সেক্ষেত্রেও দেখবেন এই টিপসটি আপনাদের দারুণ কাজে দেবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে, আর এই ভাত খেতেও ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা এরকম ধরনের বিভিন্ন রকমের চিরুনির ইউজ নিয়ে থাকি। কখনো মোটা দাঁতের চিরুনির ইউজ নিয়ে থাকি, বা কখনো সরু সরু দাঁতের চিরুনির ইউজ নিয়ে থাকি। যখন চুলের মধ্যে অনেক জট পেকে যায়, তখন মোটা দাঁতের চিরুনি দিয়ে আমরা চুল আঁচড়াই। তো সেক্ষেত্রে বাড়িতে সব মিলিয়ে ঝুলিয়ে অনেক চিরুনি হয়ে যায়, আর সেই চিরুনিগুলো যখন নোংরা হয়ে যায়, তখন একসাথে সেই চিরুনিগুলো ধুতে অনেক টাইম তো লাগেই, তার সাথে সাথে অনেক পরিশ্রমও লাগে। বিভিন্ন রকমের সলিউশন তৈরি করতে হয়, আবার অনেক ঘষা মাজা করতে হয়, আর এত খাটনির ভয়ে আমরা চিরুনিগুলো পরিষ্কার করি না, যার ফলে কি হয়, চিরুনিগুলো নোংরা হয়ে যায়। তো চলুন আজকে আমি আপনাদের বলবো একটা ছোট্ট ট্রিক। তো তার জন্য চিরুনিগুলোকে ধুতেও হবে না, বা কিছু সলিউশনের প্রয়োজন পড়বে না। তো এখানে দেখুন, নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার। যে কোনো ধরনের, যে কোনো ব্র্যান্ডের ট্যালকাম পাউডার এখানে নিয়ে নিন, আর চিরুনির মধ্যে এভাবে ছড়িয়ে দিন। তারপরে পুরোনো টুথব্রাশের সাহায্যে চিরুনিটিকে পরিষ্কার করলেই দেখবেন চিরুনি খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। ট্যালকাম পাউডার যে কোনো ধরনের তেলতেলে ভাবকে দূর করতে বা শুষে নিতে খুবই সাহায্যকারী, তাই চিরুনির মধ্যে লেগে থাকা চিপচিপের নোংরাগুলোকে বের করতেও খুবই সাহায্যকারী। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নোংরা মানে এই চিরুনির মধ্যে প্রচুর নোংরা ছিল, যেগুলো ট্যালকাম পাউডারের সাহায্যে খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এতে আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা যখন তখন চিরুনিগুলোকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো, যার ফলে চিরুনিগুলো বেশি নোংরাও হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো চিরুনি পরিষ্কার হয়ে গেছে, আর যত নোংরা ছিল সব ট্যালকাম পাউডারের মাধ্যমে বেরিয়ে গেছে। ট্যালকাম পাউডারটা দেখুন একদম কালো হয়ে গেছে। তো বন্ধুরা, এতে আরেকটা সুবিধাও হয়ে থাকে, অনেক সময় আমরা যখন চুলে তেল লাগাই, সেক্ষেত্রে চুলে তেল লাগানোর ফলে কি হয়, চিরুনিগুলো তেলতেলে হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা আরেকটি কাজও করতে পারেন। এইভাবে করে যদি আপনারা ট্যালকাম পাউডারের সাহায্যে চিরুনিটা পরিষ্কার করলে চিরুনির যে তেলতেলে ভাব, সেটাও দূর হয়ে যাবে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, এরকম ধরনের প্লাস্টিকের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, বাড়ির এখানে সেখানে পড়ে থাকে, বা বাচ্চারা নিয়ে খেলাধুলা করে থাকে, অনেক সময় আমরা ফেলেও দিই। তো আমরা এই প্লাস্টিকের বোতলের সাহায্যে যে এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি করতে পারি, আপনারা ভাবতেই পারবেন না। প্রথমে কি করতে হবে, দেখুন বোতলের মুখটাকে না কেটে নিতে হবে। যে পর্যন্ত বর্ডার থেকে ওপর সাইডে, সেই পর্যন্ত এই মুখটা এইভাবে করে কেটে নিন। আমি চাকুটাকে ভালো মতো করে গরম করেছি, যার ফলে দেখুন কত সুন্দর মতো সহজে আমি কিন্তু বোতলের মুখটাকে কেটে ফেলতে পারলাম। এবার আমরা কি করব, এই বোতলের মুখটাকে যে কোনো জায়গায় আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন, মানে দেওয়ালে আটকে দিতে পারেন। তো দেওয়ালে আটকানোর জন্য এখানে আমি ফেভিকুইকের ইউজ নিয়েছি, আমি কিচেনের দেওয়ালে আটকে দিয়েছি। আর দেখুন এই জিনিসগুলো খুব সহজে, যেমন কুকারের রাবার বা এরকম ধরনের স্ট্যান্ডগুলো যেখানে সেখানে আমরা রেখে দিই। ছোট কিচেন থাকলে তো এই ছোট ছোট জিনিসগুলো রাখার খুব সমস্যাও হয়ে থাকে। সেক্ষেত্রে যদি এইভাবে করে খুব সুন্দর মতো করে অর্গানাইজ করে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ছোট কিচেনে আর জিনিসপত্র রাখার কোনো অসুবিধা হবে না, আর ঠিক জায়গায় রাখতে পারলে ঠিক সময় মতো খুঁজেও পাওয়া যাবে। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো
তো বন্ধুরা, আমরা নারকেল খেতে সবাই খুব ভালোবাসি। অনেক ক্ষেত্রে আমরা নারকেল কিন্তু রেসিপিতেও দিয়ে থাকি। আর শুকনো নারকেল হোক বা কাঁচা নারকেল, দুটোই কিন্তু আমাদের খুবই প্রিয়। তো অনেক সময় কি হয়, শুকনো নারকেল আমরা বাড়িতে এনে স্টোর করে রাখি। এখানে কিন্তু আমার কাছে শুকনো নারকেল রয়েছে। আর এরকম ধরনের শুকনো নারকেলগুলোকে যখন বাড়িতে স্টোর করে রাখা যায়, তাহলে দেখবেন অনেক সময় কি হয়, ফাঙ্গাস লেগে যায়, যার ফলে নারকেলটা কিন্তু অল্প দিনেই নষ্ট হয়ে যায়। তাই দীর্ঘদিন এই নারকেলগুলোকে আমরা কিভাবে স্টোর করে রাখতে পারবো, তারই একটি দারুণ উপায়। তো ডালের কৌটোর মধ্যে যদি নারকেলটাকে এভাবে করে রাখতে পারেন, তাহলে দেখবেন নারকেলটা নষ্ট হবে না। তবে এখানে কিন্তু অড়হর ডালের মধ্যেই রাখতে হবে। মসুর ডাল বা অন্যান্য ডালের মধ্যে রাখলে হবে না। এক্ষেত্রে ডালটাও নষ্ট হবে না, ডালে পোকাও ধরবে না, দুটি কাজ একসাথে হবে। তাছাড়া আপনারা চিনির কৌটোর মধ্যেও নারকেলটাকে এভাবে করে রাখতে পারেন। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। মিক্সার গ্রাইন্ডারের ইউজ আমরা প্রত্যেকেই নিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, মিক্সার গ্রাইন্ডার যখন পুরনো হয়ে যায়, পুরনো হয়ে গেলে তার একটা পুরনো ভাব চলে আসে, তার গ্লেজটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সেই গ্রাইন্ডারটা দেখতে ভালো লাগে না। আর আমরা যখন কিচেনে সব জিনিসগুলো গুছিয়ে রাখি আর সুন্দর করে মুছিয়ে রাখি, সেক্ষেত্রে সেই জিনিসটা যদি একটু মিটমিটে থাকে বা দেখতে নোংরা লাগে, খুব খারাপ লাগে। তার জন্য একটা ছোট্ট ট্রিক, এখানে কি করবেন, নিয়ে নেবেন ভ্যাসলিন। প্রথমে মিক্সার গ্রাইন্ডারটাকে কাপড় দিয়ে একটু মুছে নেবেন, শুকনো কাপড় দিয়ে মুছবেন। তারপরে একটা কটনের পাতলা কাপড়ের সাহায্যে বা টিস্যু পেপারের সাহায্যে ভ্যাসলিন নিয়ে, সেই ভ্যাসলিনের সাহায্যে যদি গ্রাইন্ডারের মধ্যে এই ভ্যাসলিনটাকে না এইভাবে করে যদি লাগাতে পারেন, তাহলে দেখবেন গ্রাইন্ডারের যে একটা গ্লেজ, যেটা পুরনো হয়ে যাওয়ার ফলে হারিয়ে গেছিলো, সেই গ্লেজটা আবারও ফিরে আসবে। আর মাঝে মধ্যেই যদি এই জিনিসটা আপনারা করতে পারেন, তাহলে দেখবেন গ্রাইন্ডারের গ্লেজ কখনোই নষ্ট হবে না। আর অনেক সময় কি হয়, মিক্সার গ্রাইন্ডারটা অনেক নোংরা হয়ে গেলেও কিন্তু আপনারা জল দিয়ে না ধুয়ে বা জল ভিজিয়ে কাপড়ে না মুছে যদি আপনারা ভ্যাসলিনের সাহায্যে এভাবে করে মুছতে পারেন, তাহলে সেক্ষেত্রেও পরিষ্কারও হয়ে যাবে। আর মিক্সার গ্রাইন্ডারের যে একটা গ্লেজ, সেটাও ফিরে আসবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের ভালো মনে হয় বা উপকারে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।